গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ হতেই হবে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লক্ষ্য পূরণে ডেনমার্কের মালিকানাধীন আর্কটিক দ্বীপটিতে বিশেষ প্রতিনিধি নিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি। এতে নতুন করে তৈরি হচ্ছে উত্তেজনা। ব্যাখ্যা চাইতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে ক্ষুব্ধ কোপেনহেগেন। ডেনমার্কের সার্বভৌমত্ব ও সুরক্ষা নিশ্চিতের পাশে থাকার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ডেনমার্কের মালিকানাধীন গ্রিনল্যান্ড দখলের আকাঙ্ক্ষা জানিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। সে লক্ষ্যে তৎপরতাও চালিয়ে যাচ্ছেন। ট্রাম্পের দাবি, চীন ও রাশিয়ার জাহাজ হুমকি তৈরি করছে অঞ্চলটিতে, তাই যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সুরক্ষায় গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়া প্রয়োজন তাদের। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, সামরিক শক্তি প্রয়োগ নয়, কূটনৈতিক পথেই সমঝোতার চেষ্টা করছেন তিনি। আর সেজন্য গ্রিনল্যান্ড বিষয়ক বিশেষ দূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। এই দায়িত্ব পাচ্ছেন লুইজিয়ানার গভর্নর লন্ড্রি। আমি জানি না কেন এটা ডেনমার্কের অংশ বলা হয়। ডেনমার্ক সেখানে কোনো ব্যয় করে না, সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা নেই, খনিজ সম্পদ নয়। আমাদের জাতীয় সুরক্ষার জন্য গ্রিনল্যান্ড দরকার। সেদিকে তাকালে দেখবেন রাশিয়া আর চীনের জাহাজ চারপাশে। আমাদের নিরাপত্তার জন্য দ্বীপটি দরকার, আর তা আমাদের পেতেই হবে। ট্রাম্পের এমন পদক্ষেপ নতুন করে উস্কে দিয়েছে উত্তেজনা। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে স্বায়ত্তশাসিত গ্রিনল্যান্ডের প্রশাসন। নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার অন্য কারো নেই বলে জানিয়েছে তারা। ক্ষোভ জানিয়ে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তাদের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানালে তা মেনে নেওয়া হবে না। কোপেনহেগেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চাওয়া হবে বলেও জানিয়েছেন। এটা পুরোপুরি অগ্রহণযোগ্য। সীমা অতিক্রম করছে তারা। ডেনমার্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হবে, এমন পদক্ষেপের ব্যাখ্যা চাওয়া হবে। ডেনমার্কের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকার কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে আমি কিছুই বলতে চাই না, তবে ডেনমার্ক ইস্যুতে ইউ এর অবস্থান স্পষ্ট করতে চাই, যা দীর্ঘদিন ধরেই আমাদের নীতি। ডেনমার্কের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব ও সীমান্তের সুরক্ষা ইউরোপীয় ইউনিয়নের জন্য অত্যাবশ্যকীয়। ইউরোপ ও উত্তর আমেরিকার মধ্যে অবস্থান গ্রিনল্যান্ডের। 1979 সাল থেকেই পূর্ণ স্বায়ত্তশাসিত আর্কটিক দ্বীপটি। 57,000 জনসংখ্যার গ্রিনল্যান্ডের আছে বিপুল খনিজের ভাণ্ডার, যা ব্যবহার করতে পারলে চীনের উপর নির্ভরশীলতা কমবে যুক্তরাষ্ট্রের। এছাড়া ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বসানোর ক্ষেত্রেও কৌশলগত গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে রয়েছে দ্বীপটি। ডরথি তাস্টিন, যমুনা নিউজ।